ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা একটা সাইট ভিজিটে গিয়েছিলাম। তো সেখানে মূলত হচ্ছে ছাদের কাজটা হচ্ছে আরকি। তো সেখানে আমরা একটা টিম নিয়ে গেছিলাম এবং সেই ছাদ আমরা সম্পূর্ণভাবে পরিদর্শন করেছি। তো সেইটা সম্পর্কে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিশেষ করে এখানকার যে কলাম এবং আমাদের যে সিঁড়ির যে কাজটা হইছে আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিল্ডিং এর মিড পোর্শনে এখানে একটা কলাম উঠানো হচ্ছে। তো এখন কথা হচ্ছে আমরা যে রডগুলো এখানে কাটিং অবস্থায় দেখতে পাচ্ছি, এই রডগুলো আদৌ কি এটা ঠিক আছে কিনা, এই লেভেলে আসলে কাটিং করা যাবে কিনা। তো আমাদের বিএনবিসি কোড অনুসারে আমাদের যে রডের যে কাটিং লেন্থ সেটা হচ্ছে কি L/4 সেকশন, মানে একটা এর উপরেও তো আরও যাবে। তা হচ্ছে আমাদের যে যে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 9 ফিট 7 ইঞ্চি। তো 9 ফিট 7 ইঞ্চিকে যদি আমরা L/4 দিয়ে ভাগ করি তখন দেখা যাবে যে আমার হচ্ছে 2 ফিট 4 ইঞ্চি এরকম সামথিং আসবে। তো আমরা যখন ল্যাপিং দিব আর কি, তখন কিন্তু আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেল থেকে আমাদের হচ্ছে এই 2 ফিট 4 ইঞ্চি পরে হচ্ছে আমাদের মানে মিনিমাম যে কাটিং লেভেল সেটা হচ্ছে 2 ফিট 4 ইঞ্চি হবে। যেমন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে 3 ফিট আছে। তো আমাদের নিয়ম অনুসারে L/4 এ আমাদের 2 ফিট 4 ইঞ্চি থাকলে হচ্ছে। তো সে তুলনায় এখানে কিন্তু আমাদের এখানে এই কাটিং ঠিক আছে। L/4 এর পরের যে পোরশন সেটা হচ্ছে L/2 পোরশন। তো আমাদের এই যে কাটিং যে জোনটা আছে সেটা কিন্তু আমাদের এই L/2 এর ভিতরে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ল্যাপিংগুলো এর পরবর্তীতে যে কাজটা করা হবে, দেখা যাচ্ছে কি আমাদের ল্যাপিংগুলো কিন্তু সেম পজিশনে পড়ে যাচ্ছে সব। এটা একটু বড় আছে, ঠিক আছে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে এখানে 8টা রড আছে। তার ভিতরে হচ্ছে 8টার ভিতরেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 7টা রডই প্রায় সেম পজিশনে আমাদের ল্যাপিংটা চলে আসতেছে। তো এইটার কারণে কি হবে যে আমাদের এই যে এখানকার যে স্ট্রেংথ, মানে এই যে এক জায়গায় ল্যাপিং করাটা, এটা কিন্তু আমাদের বিল্ডিং এর জন্য অনেক ক্ষতিকর। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে একটা কাটিং করলাম, ঠিক আছে, আমরা এর থেকে 2 ফিট উপরে এই যে লেভেলে আমরা একটা কাটিং করি। আবার ঠিক অপোজিট সাইডে এই লেভেলে একটা কাটিং থাকবে। তাহলে আমরা 50% এক জায়গায় কাটিং মানে রাখা উচিত আর কি। 50%-এর বেশি হলে তখন কি হবে, তখন সেটা বিল্ডিংয়ের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেই তুলনায় আমাদের এখানে কিন্তু অনেক মিসিং আছে। ঠিক আমরা যদি এখানে একটু দেখি, এটার ক্ষেত্রে একটু দেখি, এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই দুটো সেম লেভেলে আছে, আবার এইটা দুটো সেম লেভেলে আছে, এখানে এই দুটো সেম লেভেলে আছে। কিন্তু দেখা যাচ্ছে এই যে রডগুলো, মানে মনে করেন যে L/2 এর ভিতরে এই পোর্শনগুলোতে সব ল্যাপিং পড়ে গেছে, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে এই L/2 এর ভিতরে 50% ল্যাপিং করবে, মানে আরও যে 4টে রড এটা উপরে থাকার কথা ছিল, আরও উপরে। এখানে একটা এই ধরনের মিসিং বেশিরভাগ হয়ে থাকে। এখন দেখবো হচ্ছে আমাদের যে সিরিজ যে বিষয়টা আর কি, সিরিজ যে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস। তো এইটি হচ্ছে আমাদের বটম, এই যে বটম লেয়ার আর কি। এখন আমাদের কথা হচ্ছে এই যে বটম লেয়ারটা, এটা যখন হচ্ছে আমাদের স্ল্যাব পোর্শনে আসবে তখন কিন্তু এখানে কি হবে, এই বটম লেয়ারটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে আর কি। কিন্তু এখানে দেখা গেছে কি এই লেয়ারটাকে কিন্তু এখানেও বটম আছে, আবার এখানেও তারা বটম রাখছে, এটা একটা মিসিং আর কি। এগুলো করলে মানে অতিরিক্ত যখন ভূমিকম্প হবে তখন এখানে কিন্তু ফ্র্যাকচার বা এই জায়গাটা ভেঙে পড়ার সম্ভাবনা থেকে যায় আর কি। এই জন্য হচ্ছে আমাদের নিয়ম অনুসারে আমরা এখানে এইরকম সিস্টেম করব, মানে এইটা এই বটমটা টপে চলে যাবে, এই আর সিস্টেমটা যদি এখানকার আমরা এই যে ফলো না টপ করি যেটা আছে তখন এটা দেখা যাবে বটমে যে চলে যাবে। এই স্ল্যাবটা ভূমিকম্পের সময় কিন্তু ফ্র্যাকচার হওয়ার পসিবিলিটি বেশি থেকে যাবে। তো এইজন্য হচ্ছে আমাদের এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স গুলো ফলো করে কাজ করতে হবে।